لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله গোপনে দান করার ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون রাসূল আপনি জেনে নেন ومن لم يحكم بما أنزل الله আল্লাহ যে কোরআন নাজিল করেছে এই কোরআন এটা কার আল্লাহ যে কোরআন নাজিল করেছে এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না সমাজের মধ্যে মাতবার হয়েছে কোরআন দিয়ে বিচার করে না কথা বলেন না কেন কোরআন দিয়ে বিচার করে না সমাজের মধ্যে মাতবার হয়েছে 5000 টাকা সালিশ দিনের আগে রাতে 5000 পকেটে গুজিয়ে পরের দিন ন্যায়ের পক্ষে রায় না দিয়ে অন্যায়ের পক্ষে রায় দেয় এমন বিচারক সমাজে এখানে আপনাদের মহেশপুরে নাই এই লোকগুলো সেই দিন বলবে কমন পড়েছে বলতেছে কমন পড়ছে এই দেখেন তো উঠে কে খেয়াল রাখেন ধরবেন ওরে টেনে ধরবেন যে ও খায় কিনা ঠিক কিনা রাগ করতেছেন কোরআন তুমি পড়বা না কেন না বুঝলে না শুনতে চাইলে জোর করে হলেও ধরা লাগবে কথা বলেন না কেন আপনার বাচ্চা যদি অসুস্থ হয় বলেন তো আপনার বাচ্চা যদি জ্বর হয় এনাকে দিয়ে বলছি বাচ্চার যদি 3-4 বছরের সমান বয়স হয় এই ছেলেটা বুঝে না মূর্খ ঠিক কিনা এই ছেলেটাকে জ্বর ভালো করতে হলে ডক্টর যদি মিষ্টি ঔষধ আর তেতো ঔষধ দেয় যদি মিষ্টিটা খায় তেতোটা যদি না খায় ওই ছেলেটাকে সুস্থ হবে সবাইকে বলতে হবে সুস্থ হবে যদি সে সুস্থ না হয় সুস্থ করতে হলে সে বলবে খাওয়াও ওয়াইফকে বলবে খাওয়াও খাইতে চায় না ধরো হাত ধরো পা ধরো সুস্থতা চাই কারণ তাকে ঔষধ খাওয়ালে সুস্থতা ফিরে আসবে ঔষধ না খেলে অসুস্থ থাকতে হবে লাস্টে মরে যাবে ঠিক কিনা সুতরাং কোরআনের তুমি মিষ্টি সুন্নাত রাসূলের মিষ্টি সুন্নাত পালন করো আর যেই তেতো সুন্নাত তোমার জন্য জরুরি নেগেটিভ পজিটিভ হলে আলো জ্বলবে যখন তুমি সেই আলো পেতে চাও তোমাকে অবশ্যই তোমাকে মিষ্টি তেতো দুটি খেতে হবে যদি না খাও জোর করে হলেও খাওয়াতে ভালোবাসা নিয়ে বলছে বা রাগ করিয়েন না একটু রাগ লাগতে পারে কারণ আপনি মনে করছেন ইসলামটা কি এত কঠিন নাকি আমি বলবো না ভাই ইসলাম ব্যথা দেয় না ইসলাম আঘাত দেয় না হুসেন আপনি তো একটু কঠিন করে ফেললেন একটু শক্ত বলেন একটু লাগে আমি বলবো আপনি উত্তর দিবেন আমার সাথে বলুন তো আমার এই ভাই নাম কি ভাই জানেন ডক্টর আলী আহমেদ আমার এই ভাই যদি ঘুমিয়ে থাকে যদি বলি আলী আহমেদ ভাই জি 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 ভাই জি সে ঘুমিয়ে আছে বলে তাকে ডাক দিলে তাকে সজাগ করা যায় কিন্তু আব্দুল্লাহ নামের কোন ব্যক্তি যদি ঘুমিয়ে না থেকে ঘুমের ভান ধরে একে যদি বলি আব্দুল্লাহ ভাই সে কি উঠবে তাকে সজাগ করতে হলে যেহেতু সে ঘুমের ভান ধরে বসে আছে তাকে একটু ধাক্কা না দিলে ওই ব্যক্তি উঠবে না ঠিক কি না সুতরাং তোমাকে বলবো তুমি জানো সুদ খেলে গুনাহ হয় ঘুষ খেলে গুনাহ হয় কোরআনের আন্দোলনকারীদের প্রতি টর্চারিং করলে গুনাহ হয় তুমি জানো মা বোন তোমাকে বেপরদায় থাকলে গুনাহ হয় এরপরেও তুমি করছো তার মানে হলো তুমি জেনে শুনে সজাগ রয়েছো ঘুমের ভান ধরে বসে আছো এখন তুমি অন্যায় করলে তো একটু আঘাত পেতেই আর আমরা যারা এগুলো করি না বলেন তো আঘাত কি লাগে আর ও ডাকছে মামুন ভাই বলছে আল্লাহ বলছে কোরআন দিয়ে বলছে ঠিক কি না আল্লাহ তাআলা কোরআন কারীমে তার রাসূলকে বলছেন ওগো রাসূল আপনি দাঁড়ায় যান ফাআনদির আপনি এরপরে সতর্ক করেন কাদেরকে করবেন ওয়াআনদির আশীরাতাকাল আকরাবিন
কাছাকাছি যারা আছে তাদেরকে সতর্ক করতে বলেছে, কারণ কাছাকাছি যারা আছে তাদেরকে সতর্ক করলেই দূরের মানুষদেরকে তাদেরকে নিয়ে চলা যাবে, ঠিক কি না? যখনই কাছের মানুষদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছে, তখনই তারা বলেছে, মুহাম্মদ এতদিন যা করেছো ভালো করেছো, এখন পাথর খাও, ঠিক কি না? কথা বলে না। যখনই পাথর মারা শুরু হয়ে গেল, আয়াত নাজিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা, তাব্বাত কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কি? আবু লাহাবের দুই হাত, এক না। ইয়াদা এখানে কি ছিল বলেন, আলেমরা আছেন তো? ইয়াদানি ছিল, কি ছিল? কি ছিল? ইয়াদানি ছিল। তাব্বাত ইয়াদানি ছিল মানে দুই হাত ধ্বংস। এখানে গ্রামারের রুলসের কারণে নুন পড়ে গিয়েছে। কি পড়ে গিয়েছে? কথা হলো পাথর মেরেছে কয় হাতে? কথা বলে না। তাহলে দু হাতের কথা বললো কেন? আল্লাহ ভুল বলছে না? তাহলে আপনি বলেন কেন বলছে? আমি বলছি এক হাতে যখন পাথর মারতে হয়, দেখবেন এক হাত যখন পাথর মারে, এই হাত যদি অপোষ থাকলে এই হাতের শক্তি বেশি থাকে না। কথা বলে না। যখন এই হাতে পাথর মারে, দেখবেন এই হাত নাড়াচাড়া করে এই হাতকে শক্তি যোগায়, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের হাত, দুই হাতকে ধ্বংস করতে চেয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের বিরুদ্ধে আবু লাহাব পাথর যখন মেরেছে এক হাত দিয়ে, আর এক হাত একটু শক্তি জগিয়েছে বলে আল্লাহর পছন্দ হয়নি। সুতরাং মহেশপুরবাসী তোমাদেরকে বলবো, তোমাদের পিছনে যারা অর্ডার দেয়, ওকে ধরো, ওকে মারো, ওর প্রতি নির্যাতন করো, পিছনে থেকে তুমি তার দলে থেকে তুমি যেই শক্তি যোগাও, ওই সেই ধ্বংসের পথে যে অর্ডার করেছে তার সাথে যারা শক্তি জগিয়েছে, সকলকেই সেই ধ্বংসের মধ্যে পতিত হতে হবে, ঠিক কিনা? তাফসীর বুঝতে হবে। আল্লাহ বললেন, রাসূল আপনি দাঁড়ান, ও আনদির এবং সতর্ক করেন, বলেছে কে? আর আপনি ওয়া রাব্বাকা ফাকাব্বির, রাসূল আপনি আপনার রবের বরত্ব ঘোষণা করেন, কারণ এই জমিনে কেউ বড় নয়, একজন ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহর নাম, আল্লাহর তাকবীর আমাদেরকে গাইতেই হবে, বলতেই হবে, ঠিক কিনা? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মানো প্রাণ জোড়াই, ঠিক কিনা? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মানো প্রাণ জোড়াই, ঠিক কিনা? মন জুড়াবে কার তাকবীর পড়লে? পড়েন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, ঠিক কিনা? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক কিনা? আল্লাহর নাম নিলে সত্যি অনেক ভালো লাগে। এজন্য বলেছি তরুণ, এজন্য বলেছি যুবক, এজন্য বলেছি মা বোন, আল্লাহর নাম জপতে হবে, আল্লাহর নামের জিকির করতে হবে। এই জিকির মানে স্মরণ, এই জিকির মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি জপবে, ও ব্যক্তির পকেটে কখনো সুদের টাকা ঢুকতে পারে না। জিকির করবার পরেও যে ব্যক্তি সুদ খেলো, ঘুষ খেলো, জিকির মানে উল্লেখ করা, স্মরণ করা। গুনাহ করছেন, স্মরণ করছেন কাকে? যখন স্মরণ করছেন, এরপরে সুদের টাকা, ঘুষের টাকা পকেটে ঢুকলে বুঝতে হবে ওর মধ্যে মুনাফিকি আছে। যাই হোক প্রিয় ভাই সব, আল্লাহর বরত্ব ঘোষণা করবার কথা বলেছেন, কারণ এই জমিনে কেউ বড় না, সবচেয়ে বড় কে? স্থায়ী বড় কে? প্রিয় ভাই, অনেক দূর, অনেক কথা, শুধুমাত্র কয়েকটি কথা বললাম ইয়া আইয়ুহাল মুদ্দাথির থেকে অনেক সময় লেগে যাবে। তবে এই সূরাটি থেকে আমি কয়েকটা আয়াত পড়েছি, আসুন কিছু কথা বলি। কোরআন কারীমের সূরাতুল মুদ্দাথির ৭৪ নম্বর সূরা,
অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। এই দেখিয়েন পাশে আশেপাশে কি হাত তুলে না, একটু হাত জাগায় দেন, একটু কষ্ট করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন একটু তাকবীর দেন তো, হাত জাগিয়ে রাখেন, তাকবীর দেন। প্রিয় ভাই সব আমরা থাকবো এখানে। আমাদের প্রিয় ভাই বা অপ্রিয় ভাই আব্দুল্লাহ আর মামুন ভাই থাকবে যতক্ষণ, থাকবো তো ইনশাআল্লাহ। একটু কষ্ট করুন। আলোচনার দিকে আমি একেবারেই সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুদ্দাসির, কোন সূরা? শুরু করলে আমি কেবল কয়েকটি আয়াত পড়েছি, এটা শেষ করা সম্ভব। আমি কয়েকটি আয়াত পড়েছি শুরুতে, সেটি ছিল সূরাতুল মুদ্দাসিরের 38 থেকে শুরু করে একেবারে আপনার 42 নম্বর 47 নম্বর আয়াত পর্যন্ত। এতগুলো তাফসীর সম্পূর্ণ করা যাবে না, অনেক রাত হয়েছে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। আমরা যে যা করি এটার জন্য দায়ী কে? বলেন না কেন? আমরাই। আমরা যে যা করি প্রত্যেকটি কাজের জন্য দায়ী কে? আমরা নিজেই, ঠিক কিনা? প্রত্যেকেই যার যার নিজের জন্য নিজেই দায়ী, কেউ কারো বোঝা বহন করবে। তবে ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী লোক তারা বাদে। ডানপন্থী লোক কারা? আল্লাহর কোরআন মানে যারা। কথা বলে না? ডানপন্থী লোক হলো তারা জান্নাতের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দেয় যারা। ডানপন্থী লোক তারা আল্লাহর রাসূলের সুন্নাহ পালন করে যারা। ডানপন্থী লোক তারা আল্লাহর কোরআনের জন্য আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দেয় যারা। চিল্লায় বলো ঠিক না? ডানপন্থী লোক তারা জাহান্নামের ভয়ে কোরআনের পথে অবিচল থাকে যারা। আর বামপন্থী তারা সুদ খায় যারা। বামপন্থী তারা ঘুষ খায় তারা। বামপন্থী যারা সুদ খায় তারা। আর যারা সুদ খায় ঘুষ খায় কোরআনের পথে বাধা হয়ে দাঁড়ায়, সত্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, ওদেরকে বাম পথে যেতে হবে, ওদেরকে আল্লাহর জাহান্নামের মধ্যে যেতে হবে। চিল্লায় বলুন ঠিক না? আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কার কথা? শেষ করে দিচ্ছি প্রায়। আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে, কোথায়? সে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতের মধ্যে যারা জান্নাতে যাবে একে অপরের মধ্যে কিছু প্রশ্ন, কিছু আলাপ আলোচনা চলছে। সেই জান্নাতের মধ্যে যখন একে অপরের সাথে প্রশ্ন হচ্ছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, কথোপকথন, ডায়লগ, হেওয়ার, কনভারসেশন চলছে, কথা চলছে, আলাপ। সেখানে মুজরিমিন যারা অপরাধী তাদেরকে নিয়ে আলোচনা চলছে। কিরে, একসাথেই তো বাজারে ছিলাম, একসাথেই তো শ্যামকুট থেকে বাজার করেছি, একসাথেই তো মহেশপুরে গিয়েছিলাম, একসাথেই তো বাজার করেছিলাম, একসাথেই তো মসজিদে সালাত আদায় করেছিলাম, একসাথেই তো রাস্তায় মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আড্ডা মেরেছিলাম। ও অপরাধীরা, আজকে তোরা কেন সাকর নামক জাহান্নামে এসেছিস? মা সালাকাকুম ফি সাকর। একসাথেই তো ছিলাম, জাহান্নামে আলী কেন? জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? তারা উত্তরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, শোনো একসাথে তো ছিলাম কিন্তু আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, আমরা মসজিদে জামাতে যাই নাই, আমরা সালাত কায়েমের আন্দোলন করি নাই, সেজন্য তোমরা আজকে জান্নাতে আর আমরা সাকর নামক জাহান্নামে। বলেন তো এই কথাটা কি কাফেররা বলবে না মুসলমানেরা বলবে? নামাজ পড়ি নাই এটা কারা বলবে? একটু সময় অপেক্ষা করুন, আছে আপনার জন্য কিছু মেসেজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। তাহলে নামাজ পড়ি নাই মুসলমানেরা বলবে,
এরা কারা? সলাৎ পড়বার পরেও সলাৎ কবুল হয় না, এর অনেকগুলো কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ হয়েছে বিনা কারণে, বিনা অজুহাতে যারা জামাত তরক করে, জামাতে সলাৎ আদায় করে। এরপরে যারা জালেম মানুষের প্রতি জুলুম করে, আবার নামাজও পড়ে, কথা বলে না, বিচার করে, ঘুষ নিয়ে বিচার করে, কথা বলে না কেন? কথা বলে, বড় বড় কথা বলে, জুলুম করে, নির্যাতন করে, সুদ খায়, নামাজও পড়ে, আছে না নাই? কবুল হবে? আবার সমাজের মধ্যে বাবা দাদা চাচার ব্যবসা আছে না নাই? আছে না? মাদক সেবন করে, মদ পান করে, আছে না নাই? সলাদও পড়ে, মদ পান করে, নামাজ কবুল হবে? এরপরে সমাজের মধ্যে সুদ আছে না নাই? কথা বলেন। সুদ খেলে, সুদ খাওয়ার পরে মসজিদের মধ্যে সবার আগের কাতারে মুসল্লি আছে না নাই? সুদ খাওয়ার পরে, ক্ষমতা অর্জন করবার পরে মসজিদে যদি আবার সভাপতি না বানানো হয়, দেখবেন সেখানেও কিয়ামত শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? যেই মসজিদের সভাপতি ঘুষখোর, যেই মসজিদের, যেই মাদ্রাসার সভাপতি সুদখোর, যেই মসজিদের সভাপতি অন্যায়কারী, যেই মসজিদের সভাপতির বাড়িতে পর্দা নাই, দেখবেন ওই মসজিদে বসে খতিব যখন কথা বলে, পরের সপ্তাহে তার চাকরি থাকে না। কারণ সভাপতি বলে, আমি যে সুদখোর, আমি যে ঘুষখোর, তাই তুমি অন্যায়ের বিরুদ্ধে বলো, তোমার চাকরি আগামী সপ্তাহে নাই। এমন সমাজে আছে না নাই? সমাজের মধ্যেই সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেহায়া, হায়াওয়ান, লজ্জা যাদের নেই, এই যারা অন্যায় করে, এদেরকে এখন থেকে সমাজ থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে বয়কট করতে হবে। তাহলেই সমাজের মধ্যে সফলতা পাওয়া যাবে, ঠিক কি না? যেই মসজিদের সভাপতি সুদখোর, ঘুষখোর, ইমামকে কথা বলতে দেয়া হয় না, কোরআনের তাফসীর করলে খতিবের মুখকে বন্ধ করে দেয়, আল্লাহর কসম করে বলছি, ওই মসজিদে সলাত আদায় করলে পরে সেই মসজিদের মুসল্লিদের সলাতও হবে না। এখন আপনি আমার প্রতি রাগ করতে পারেন, সেটা আপনার ব্যাপার, একটু তিতা উলসত, কথা বলেন না কেন? তাহলে যা হোক, এই ব্যক্তি নামাজও পড়ে, কিছু মুসল্লি আছে প্রতিদিন সালাত পড়ে, আবার কিছু মুসল্লি সাপ্তাহিক, কিছু মুসল্লি মাসিক, আছে না নাই? কিছু মুসল্লি আবার বাৎসরিক, আছে না নাই? এ সকল লোকগুলোর নামাজ আল্লাহর আরশে যায় না। তাদেরকে বলতে হবে, তোমরা আমাদের সাথে একসাথেই ছিলে, আবার নামাজ পড়ে অন্যায় করে নামাজ কায়েমের আন্দোলন করে না। ঘরের মধ্যে শুয়ে আছে ও মা বোন, আপনি সালাত পড়েন আপনার ঘরে, বালেগ ছেলে, বালেগা মেয়ে সেখানে ঘুমিয়ে আছে, আপনি উঠান না, ঘুম ভেঙে যাবে বলে। তবে আমি বলবো, আপনি এটি ভুল করছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষরূপী শয়তান হিসাবে তখন কবুল করবে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই, সব অন্যায় থেকে দূরে থাকতে হবে, সালাত আদায় করতে হবে বাড়িতে বসে, একা নাকি মসজিদে জামাতে? মসজিদে জামাতে, কারণ বলেছে কে? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর হলো, মুসলমান হয়েও যারা জাহান্নামে যাবে, 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। সমাজের মধ্যে এমন লোক আছে যাদের ক্ষমতা আছে, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, এরপরেও সমাজে যারা মিসকিন, যারা খেতে পায় না, কৃপণতা করে, তাদেরকে দান করে না, তাদেরকে খাবার দেয় না। আবার ক্ষমতা আছে, একটি বাড়ি, একটি খামার আসছে, নিজের দলের লোক বড় লোক হওয়ার পরেও দিয়েছে, গরিবদেরকে দেয় নাই, জনগণের সম্পদগুলো লুণ্ঠন করে খেয়েছে। এমন পীর সাহেব আমাদের মহেশপুরে নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, কার কথা? সমাজের মধ্যে যারা অসহায়, হতদরিদ্র, তাদেরকে সামর্থ্য থাকার পরেও আমরা খাবার দেই না, আছে কিন্তু আমরা দেই না, এমন লোক সমাজে আছে না নাই?
আবার দেখবেন যখন নেতা হতে মনে চায়, যখন ভিতরে একটু নেতৃত্ব দিতে মনে চায়, তখন আবার সাইনবোর্ড লাগায়, আবার মাইকিং করে, আগামী 28 রোজায়, আগামী 29 রোজায় অমুক নেতার পক্ষ থেকে যাকাতের লুঙ্গি বিক্রি হবে, আছে না নাই? এরা কি সত্যি যাকাত দেয় নাকি নেতা হতে চায়? কথা বলে না। এরা লোক দেখিয়ে যাকাত দেয়, লোক দেখিয়ে দান করে। অবশ্যই মনে করতে হবে এটা গুনাহের কাজ, ঠিক কি না? কারণ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে গোপনে দান করবার দরকার আছে না নাই?